গাইস, কি অবস্থা সবার? আমার অবস্থা খুবই ভালো, খুবই ঝাঁকানাকা। এই তো দেখেন, এই এক ভাওয়াল সন্ন্যাসী মামলা, এই মামলা নিয়ে গবেষণা করতে করতে আমার মনে হইতেছে আমার মাথায় যতগুলো চুল আছে এগুলিও থাকবে না, এগুলিও পড়ে যাবে। মানে কি কাহিনীটা আপনাদের শর্টকাটে একটু বোঝাই। মানে পুরোটা তো বোঝাতে পারবো না, মানে আইন ছাড়া যে মেন স্টোরিটা। ভাওয়াল রাজার হচ্ছে 3 ছেলে। মেজকুমারকে নিয়ে এটার কাহিনী। তো ওনার চরিত্র খুবই সুন্দর, ফুলের মতো পবিত্র। তো উনি ওনার এই চরিত্রটা নিয়ে থাকতে পারতো, তাহলে আমাদের এত মামলা নিয়ে কাহিনী করা লাগতো না। তো ওনার বাবা মা বিয়ে দিচ্ছে ওনাকে, খুব ভালো বিয়ে করছিস, তুই ভালো হয়ে যা। নো, সে ভালো হইতে পারে নাই, সে তার চরিত্র নিয়ে ছিল। দেন কি হয়েছে, তার একটা রোগ ধরা পড়ছে। তো ওনাকে নিয়ে যাওয়া হলো দার্জিলিং। ওইখানে গিয়েও অসুস্থ তখন সে। তার বউ বিভাবতী দেবী। তো তুই তোর জামাইরে বিষ খাওয়াইছিস, ভালো কথা। তুই 1 নাম্বার বিষটা খাওয়াই মারতে পারতি, তুই 10 নাম্বার বিষটা খাওয়াই এই কাহিনীটা লাগাইছিস। দেন সে মরে নাই। তাকে যখন শ্মশানে নেওয়া হয়েছে, সে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সবাই চলে আসছে। তো সে হচ্ছে উঠে গেছে, উঠে সন্ন্যাসীদের সাথে চলে গেছে। তার স্মৃতিশক্তি সব হারাই গেছে। তো বহু বছর পরে সে আবার বাংলাদেশে আসছে। আসার পরে তার স্মৃতিশক্তি আবার ফিরে আসছে। আসার পরে সে আস্তে আস্তে তার ওই জমিদার বাড়িতে গেল, তাকে সবাই অস্বীকার। তো এটা নিয়ে মামলা মোকদ্দমা হইল। 16 বছর এই মামলাটা চললো। দেন সেই জিতলো। জিতার পরে কি হইলো, সে কিছুদিন পরে মরে গেল। আরও অনেক কাহিনী আছে, বিশাল বিশাল বড় প্যাচেন না গোজেন না কাহিনী। মানে এই গল্প থেকে একটা শিক্ষা আপনাদেরকে বলি, যদি ভালো মানুষ হন, 1 নাম্বার ভালো মানুষ হবেন, এটার ভিতরে কোনো ডুপ্লিকেট রাখবেন না। আর যদি খারাপ মানুষ হন, 1 নাম্বার খারাপ মানুষ হবেন, এটার ভিতরে কোনো ডুপ্লিকেট রাখবেন না। মানে আমার মনে হইতেছে আমার মাথায় সব চুলগুলি পড়ে যাবে এই একটা মামলা নিয়ে গবেষণা করতে করতে। আর বাকিগুলির কথা নাই বললাম। হচ্ছে অবস্থা সেই 100 বছর আগের কাহিনী, 1900 কত সালের কাহিনী। এখন তো 2026 সাল চলতেছে, 1908 সালের কাহিনী বা এরও আগের কাহিনী। এই হচ্ছে ভাওয়াল রাজার কাহিনী। তো আজকে আর কালকে 2 দিন হচ্ছে সময়, দেন হচ্ছে লাস্ট। তো এটার উপরে হচ্ছে স্যার ভাইবা নেবে, প্রেজেন্টেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, এগুলি শেষ করবো। দেন এটা থেকে আবার মানে এক্সামে কোশ্চেনও আসবে। মেনলি হচ্ছে ল্যান্ডের যে বিষয়গুলো, জমি জমার যে বিষয়, এইগুলি থেকে কোশ্চেন আসবে। তো কোশ্চেন তো আসবে যেমন তেমন, বাট এত পেঁচানো গোছানো, এটা নিয়ে মুভি আছে, অনেক কিছু আছে। মানে পুরো মাথাটা তো নষ্ট হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা, আরও বাকি পড়া তো আছে, ওইগুলো হিসাব নাই বললাম।